কুদ্দুস তার আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধবের ভালো পড়াশোনা বা ভালো চাকরির প্রশংসা সবার সাথে করে বেড়াতো বা সবার সাথে গল্প করত। এর পাশাপাশি কুদ্দুস অন্য বংশের লোক বা অন্য গোষ্ঠীর লোকদেরকে কটাক্ষ করে কথা বলতো, এদেরকে অপমান করত। এক লোক কুদ্দুসকে এসে বলল যে পাশের গ্রামের হাবিব মিয়ার ছেলের সাথে কুদ্দুসের মেয়েকে দেখা গিয়েছে, তারা প্রেম করছে। কুদ্দুস যখন জানতে পারলো যে তার মেয়ে হাবিবের ছেলের সাথে পালিয়ে গিয়েছে বা হাবিবের ছেলের সাথে প্রেম করে, তখন সে হাবিবের বংশ কি, কোন বংশ থেকে এসেছে, মানে এদের বংশকে বকাবকি করতে লাগলো সবার সামনে। সবাইকে বলতে লাগলো যে ওর বংশ হলো ঝাড়ুদার বংশ ইত্যাদি। তখন এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে ছিল। তখন সেখানে সে কুদ্দুসকে বলল যে তুমি কোন বংশ থেকে এসেছো কুদ্দুস, সেটা কিন্তু আমি জানি, কিন্তু সেটা আমি সবার সামনে বলতে চাচ্ছি না। তখন কুদ্দুস চুপ হয়ে রইল, সে সে বৃদ্ধ মহিলাকে কিছু বলল না। তখন যখন কুদ্দুস চলে গেল, তখন সবাই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলো যে আপনি কি জানেন কুদ্দুস কোন বংশ থেকে এসেছে। তখন সে বলল যে কুদ্দুস হলো গোলাপ বংশের লোক, তার পূর্বপুরুষরা এই গ্রামের এই অঞ্চলে কৃতদাস ছিল, এরা হলো গোলাম বংশের। এই জন্যই কুদ্দুস বারবার আরেকজনের বংশের কথা বলে বা হাবিবের বংশকে বকাবকি করতে লাগলো। চোর যেমন আরেক অন্য চোরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে বা বকাবকি করে, কুদ্দুসও ঠিক তেমনি নিজের বংশটা লুকানোর জন্যই আরেকজনের বংশকে বকাবকি করতে লাগলো।